আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও খুব ভালো আছি। বোনের বাড়িতে বেড়াতে যাব, সেই জন্য সকাল সকাল রেডি হয়ে রেল স্টেশনে চলে আসছি। ট্রেনের জন্য এখন আমরা সবাই দাঁড়িয়ে আছি কখন ট্রেন আসবে আর আমরা উঠে বসবো। আর ট্রেন কিন্তু চলেও এসছে। আগে থেকেই টিকিট কাটা ছিল, যার জন্য এখানে এসে বেশি সময় দাঁড়াতে হয়নি। তারপরে তো সবাই অনেক মজা করতে করতে চলে আসলাম। আর আমরা যেখানে এসেছি এই জায়গার নাম হচ্ছে সিরাজগঞ্জ উল্লাপাড়া। আসতে আসতে আমাদের বিকাল 4টা বেজে যায়। এসে হাত মুখ ধুয়ে আমরা একটু বিশ্রাম নিচ্ছিলাম। আর এই যে আমার মেয়ে এখানে শুয়ে শুয়ে খেলা করতেছিল, তার হাতে একটি মোবাইল দিছি, সে মোবাইল নিয়ে খেলা করছে। আর এই যে দেখেন ঘরের উপরে কত সুন্দর সিলিং দেওয়া। এই ঘরটা কিন্তু অনেক ঠান্ডা। উপরে টিন দেওয়া, টিনের নিচে সিলিং দেওয়া, কোনো গরমই লাগতেছিল না, খুবই ঠান্ডা ছিল। আবহাওয়াটা অনেক ভালো ছিল। তারপরে তো সন্ধ্যাবেলায় আমার আপু আমাদেরকে নাস্তা দিছে, চা বানিয়ে দিছে, সেগুলো আমরা একটু খেলাম। খাওয়া দাওয়া করে রাতে আমরা আবার শুয়ে পড়ছি। তখন আর আমি ভিডিও করিনি, যেহেতু ক্লান্ত হয়ে গেছিলাম। এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু চা বিস্কুট খেয়ে বাইরে আসছি, হাঁটাহাঁটি করবো তাই। আর বাইরে এসে দেখি এই দেখেন একটা গাছে অনেক সুন্দর কাঁঠাল হয়ে ঝুলে আছে। আর বাইরের পরিবেশটা এত সুন্দর ছিল, এত ঠান্ডা ছিল, আমার কাছে খুবই ভালো লাগতেছিল। তো আমি একটু হাঁটাহাঁটি করে আবার ঘরের ভিতরে চলে যাই, যেহেতু আমার আপু আমাকে অনেক ডাকাডাকি করতেছিল সকালে ভাত খাওয়ানোর জন্য। তো আমার বোন অনেক কিছু রান্না করবে, তো আমি বলছি অত বেশি কিছু করার দরকার নেই, যেহেতু আমরা সবাই কালকে অনেক জার্নি করে আসছি, সবাই খুবই ক্লান্ত ছিলাম, সেই জন্য বললাম ভর্তা ভাত দিতে। তো আমার বোন ভর্তা ভাত দিছে, আলু ভর্তা, ডিম ভাজি, আর এখানে মাসকলার ডাল রাঁধছে। সেগুলো দিয়ে এখন সকালের খাবারটা খেলাম। আর আমার দুলাভাই গিয়েছে বাজারে বাজার করতে, বাজার থেকে এই যে মাছ নিয়ে আসছে। আরও অনেক বাজার করছে, যেহেতু তার শালি এসছে, শালিকে মন ভরে খাওয়াবে নাকি, সেই জন্যই অনেক কিছুই নিয়ে আসছে বাজার করে। আর এই যে এটা হচ্ছে আমার আপ্পুর শ্বশুরের ঘর, এর এটা হচ্ছে আর একটা ঘর, মোট 3টা ঘর আর অনেক বড় বারান্দা। আমি তো এইখানে আসার আগেই বলতেছিলাম যে অনেক গরম নাকি, আমার মেয়েদের অনেক কষ্ট হবে, আমার গরমে খুব কষ্ট হবে, আমরা তো গরমে বেশি থাকতে পারি না, গরম আসলে সহ্যই করতে পারি না। কিন্তু এইখানে আসার পরে দেখি এতটাই ঠান্ডা, আর চারিপাশে এত গাছপালা, আমার তো দেখেই অনেক ভালো লাগতেছিল। আর ফ্যানের দরকার নেই, এমনিতেই কিন্তু অনেক ঠান্ডা ছিল। আর কালকে রাতে অনেক ঝড় বৃষ্টি হয়েছে, যে জন্য আজকে আরও বেশি ঠান্ডা লাগতেছে। আর এই যে আমার দুলাভাই কিন্তু আরও অনেক কিছু কিনে নিয়ে আসছে, দেখেন। তো আমি বললাম যে এত কিছু কেনার দরকার কী ছিল? বলল যে না, আমার একমাত্র শালি এসছে, তাকে তো মন ভরে খাওয়াতেই হবে। এই যে দেখেন এইগুলো কিন্তু সব টাটকা মাছ, এই যে পুঁটি মাছ আর ছোট এই যে কি নদীর মাছ, এখানে তেলাপিয়া মাছ নিয়ে আসছে। আরও অনেক কিছু সে কেনাকাটা করবে, কিন্তু আমি মানা করছি, যে বলছে এত টাকা খরচ করার দরকার নেই, আমরা তো বেশি দিন থাকবো না, চলে যাব। আর এইখানে 3 কেজি পরিমাণ গরুর মাংস আছে। আর এই মাছগুলা দেখে জান্নাতের বাবা কিন্তু অনেক খুশি হয়েছে, কারণ সে ছোট মাছ অনেক পছন্দ করে। আর আমাদের বাসায় ছোট মাছ কিনলে আমি কিন্তু কাটতে পারি না, আমার অনেক অসুবিধা হয়, কারণ আমার তো ছোট মেয়ে আছে, সেই জন্য আমি কাটতে পারি না। আর আমাদের কিন্তু বেশি বড় মাছই খাওয়া হয়, যেমন রুই মাছ, কাতলা মাছ, চিংড়ি মাছ, বড় যে চিংড়িগুলা সেইগুলাই খাওয়া হয়, ছোট মাছ বেশি একটা খাওয়া হয় না, আমি কুটতে পারি না, তাই এই জন্যই ছোট মাছগুলো কিনছে জান্নাতের বাবার জন্য। তারপরে আমি তো ঘরে চলে আসছি আমার মেয়েকে দেখার জন্য, সে ঘুমিয়ে আছে, এখনও ঘুম থেকে ওঠেনি। ঘুম থেকে উঠলে আমার মেয়েকে আমি গোসল করিয়ে দিব। আর আমার বড় মেয়ে তো এখানে আসার পরে খাওয়া দাওয়া সব ভুলেই গেছে, সে শুধু খেলাই করতেছে, আমাকে বলতেছে যে আমি আর বাড়িতে যাব না, এখানে আম্মু থেকে যাব। তা আমি বললাম ঠিক আছে, তোমাকে এখানে রেখে যাব, আর বাড়িতে যাওয়ার দরকার নাই। আর এখানে আসার পরে আমার বোন তো আমাকে বলতেছে কোনো কাজ করার দরকার নেই, সব কাজ আমিই করব, তুই এখানে 2 দিনের জন্য এসছিস, একটু বিশ্রাম নে, তোর মেয়েদেরকে নিয়ে আনন্দ কর, কোনো কাজই তো করা লাগবে না। সেই জন্য আমি সব কিছু একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর একটু ভিডিও করতেছিলাম। আর শহর থেকে কিন্তু গ্রামের পরিবেশটা অনেক সুন্দর, অনেক ভালো লাগছে আমার কাছে, যেহেতু আমরা শহরে থাকি, গ্রামে বেশি একটা আসা হয় না। আর এই যে আমার বোনের বাসায় আমি প্রথম আসছি। আর এই যে দেখেন একটি লেবু গাছ, এই গাছটি কিন্তু অনেক বড়, আর এই গাছটিতে কিন্তু অনেক লেবু ধরছে। আমি তো প্রথমে দেখে ভাবছি মনে হয় আম গাছ, পরে কাছে যেয়ে দেখি যে না, লেবু গাছটিতে অনেক লেবু ধরছে। আমি তো প্রতিটা লেবুতেই হাত দিয়ে দিয়ে দেখতেছিলাম যে কতটা লেবু হয়েছে, দেখে আসলে ভালো লাগতেছিল। আমি এত লেবু কোনো গাছে আগে ধরতে দেখিনি, এই প্রথম দেখলাম। আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।